অমানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোমার কে ধোকায় ফেলে? অদস্ত একটু বুঝেন কথাটা। কারীম কাকে বলে? কারীম আরবিতে বলে, উলামায়ে কেরাম জানেন, কারীম আরবিতে বলে ওই দাতাকে যে দাতা না চাইতেই দেন, না চাইতেই। বলেন তো একটু বুঝে শুনে, এই চোখটা আল্লাহর কাছ থেকে চায়া পাইছি না, না চাই? কানটা, জিহ্বাটা, হাত পাও, সব শরীরের কোনটা চায়া পাইছি? কোনটা? একটাও না, না চাইতেই আল্লাহ দিছেন। একটু বুঝেন আল্লাহর বলার ঢংটা কি, একটু বুঝেন। আল্লাহ, আল্লাহর রাসূল ছাড়া দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মায়া আমাদের জন্য কার? বলেন না আরো জোরে। মা। মার কলিজায় কত মায়া, এটা মা জানেন। মাকে যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহ জানেন, আমরা বুঝবো না। তবে কোরআন, হাদিস, মাসআলা এগুলা থেকে কিছুটা অনুমান করতে পারি। যেমন আপনারাও একটা মাসআলা শোনেন, কোনো সন্তান যদি বাবা মার আগে ইন্তেকাল করে, তো মাসআলা কি? বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা তো সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন, বাবার কলিজায় কি মায়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কানবে সন্তানকে দাফন করার সময়, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি দিয়েছেন, সন্তানকে দাফন করে বাবা উপরে উঠতে পারবে। কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন চলবে না? কারণ দুনিয়ায় এমন কোনো মা নাই তো যে সন্তানকে দাফন করার জন্য কবরে নামবে, সন্তানকে দাফন করে সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোনো মা নাই। নিজেও লাশ হইয়া সন্তানের সাথে শুয়ে পড়বেন। আচ্ছা একটু বুঝে শুনে বলেন তো, মার কলিজায় যে এত মায়া কেন? মা আমার চোখ বানাইছেন, কান বানাইছেন, হাত পাও, বলেন জোরে, কি বানাইছেন? কি মা কি বানাইছেন? আমার কি বানাইছেন? কিচ্ছু না, কিচ্ছু না। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। হায় হায় হায়, তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া।